এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আইলাম ভাই, অনেক কষ্ট আছে, অভাবে আসে, এর জন্য আইলাম। কেউ কখনো সুখে পড়ে থাকলে আসে না, বিপদে পড়লেই আসে। আমার বিপদে পড়েই আসছেন? হ্যাঁ ভাই, বিপদে তো তো বিপদের পড়লাম। কথাটা একটু বলেন। বিপদের কথা আর কি বলবো, সংসারে বাবা নাই গেলের বাবা মারা গেছে, মা আছে, ছোট একটা ভাই আছে, আর আমি আছি। ইউটিউবে আইলাম, একটা ভালো মনে সুন্দর মনের মানুষ পাইলে বিয়ার সাথে বসবো, যে আমার পাশে থাকবে, আমাকে 2 বেলা 2 মুঠো খাবো, এরকম মানুষ পাইলে আমি তারা নিয়ে সারা জীবন কাটাবো। তারা নিয়ে সারা জীবন কাটাবেন? হ্যাঁ, সে যদি দেশীয় হয় তাতেও আপত্তি নাই, প্রবাসীয় হইলেও আপত্তি নাই। সে যদি বয়স্ক হয় তাতেও আপত্তি নাই, বিবাহিত হইলেও আপত্তি নাই, অবিবাহিত হইলেও আপত্তি নাই। আমি একটা জীবন সঙ্গী চাই। আপনি কি সে যদি বিবাহিত? বয়স্ক হয়, বয়স্ক মানুষই আমি বেশি চাই। বয়স্ক বয়স্ক মানুষই আমার কষ্টটা বুঝবে, জোয়ান মানুষের কষ্টটা বোঝে না। এই যে মানুষের এখন বিয়া শাদী হইতাছে না ভাই, আমার কয়েকজন বান্ধবীর বিয়া শাদী হয়েছে, জোয়ান মানুষের কাছে কয়েকদিন পর পরই খালি তালাক হইতাছে। তো বয়স্ক মানুষের কাছে যদি বিয়াটা বসি, তো বয়স্ক মানুষ আমার কষ্টটা বুঝবে, আমার আর তালাক দেবে না। কেননা আমাকে তো জাগা জমিন ঘর বাড়ি নেই, আমরা খুব অনেক গরিব না, এর জন্য বয়স্ক মানুষের কাছে বিয়া বসবো, সে যাতে আমার একটা থাকার একটা ঠাঁই করে দিতে পারে, যাতে আমার একটা ভবিষ্যৎ গড়ে দিতে পারে, এর জন্য। আচ্ছা, এই জোয়ান যে মানুষ বয়স্ক মানুষ ভবিষ্যৎ গড়ে দিবে কিভাবে? সে তো মা। কিভাবে, সে যদি আমার সত্যকারের ভালোবাসে, সে আমার নিয়া ভালোবাসা, যেখানে থাকবো আমি ওইখানেই থাকবো। আমাকে যদি একটু কিছু বাথরুম কইরা দিতে পারে, কল গোসলখানা বাথরুম কি, অথবা ঘরে একটা ঘর তুলা দিতে পারে, তারে নয় আর রাখলাম ওই জায়গার মধ্যে। আমার বাবার জায়গা আছে না, ওইখানে তো ঘর বাড়ি নেই, এর জন্য মানুষের বাড়ি বাড়ি খালি ভাড়া থাকে। আপনার বাবার জায়গা আছে কোথায়? জায়গা আছে দেশের বাড়ি বিক্রমপুরে, দেশের বাড়ি জায়গা আছে, কিন্তু বাড়ি ঘর নাই। বাড়িঘর নাই? না, জায়গা আছে, জমিন আছে। দাদির বাড়ি ছিল, দাদির বাড়ি থাকো না, ওইখানে দাদির বাড়িটা মানে পুরানো বাড়ি, তো অনেক পুরানো, আগের আলমের বাড়ি, এর জন্য ভাঙে গেছে গা। তার জন্য এখন কেউ যদি বিয়া করে, সে যদি দেশের বাড়িতে এসে একটা বাড়ি বাইটা দেয়, তাহলে হবে। ঘর জামাই রাখতে চান? কেন ঘর জামাই রাখবো? এই যে আমার যে সম্পত্তি যা আছে, ওইটা আমার এক ভাই এক বোন, ওইটা কে লিখবো? দাদার বাড়ির সম্পত্তি পাইছি, নানার বাড়ির পাইছি, নানির বাড়ির পাইছি, দাদির বাড়ির পাইছি, এই সম্পত্তি সব কোনে যাইবে? কিন্তু অনেক সম্পদ আছে। হ্যাঁ, ওই টুকটাক যাই তো এই যে পাইছি। ক্যামেরার সামনে এসে খুঁজতে হবে কেন? ক্যামেরার সামনে আইলাম, সে যাতে বাস্তবে আমার জীবন কাহিনীটা জানতে পারে, ক্যামেরার মধ্যেও যাতে জীবন কাহিনীটা জানতে পারে, যাই নাই যাতে আমার এখন আমি চাইতাছি টাকা পয়সা সোনা দানা চাই না, আমি একটা জীবন সঙ্গী চাই। আমার তো ট্রান্সফোন নাই ভাই, কেউ যদি আমার একটা ট্রান্সফোনের ব্যবস্থা করে দিতে পারে, আর যদি ট্রান্সফোন না কিনা দিতে পারে, একটা সেলাই মেশিন কিনা দিতে পারে, তাহলে আমি সেলাই মেশিন চালাইও তার সংসারে খাইতে পারবো। আচ্ছা, তার মানে একটা সেলাইয়ের মেশিন কিনে দিলেও আপনি তার কাছে যাবেন? হ্যাঁ, সে যদি একটা সেলাই মেশিন কিনা দেয়, আমি তার কাছে যাব। আমার কথা হইলো, আগে আমরা দুইজন দুইজনকে দেখবো, দেখার পরে যদি ভালো লাগে, পছন্দ লাগে, আমি সরাসরি বিয়া বসবো। কিভাবে আমি দেখবেন? প্রেম ভালোবাসা করব না। দেখবেন কিভাবে? আমার তো আর টাচফোন নাই, আমার বান্ধবীর যদি কারোর ফোন টোন পাই, হ্যাঁ, কেউ যদি দেয়, তারে আমি সরাসরি কথা বলবো ভিডিও কলে। মানে ভিডিও কলে? হ্যাঁ, আমি সরাসরি কথা বলে আমি ডাইরেক্ট বিয়া বসবো। সে যদি প্রবাসী ভাই হয় তাতেও আপত্তি নাই, দেশি ভাই হইলেও আপত্তি নেই, আমি সরাসরি কথা বলবো। আচ্ছা, মানে যেখানেরই হোক হ্যাঁ, সমস্যা সে নেই। যেখানেরই হোক, সে যদি বয়স্ক হয়ে আমার জীবনে আসে, তার জন্য আল্লাহর কাছে আমার আলহামদুলিল্লাহ, তাতে আমার কোনো আপত্তি নাই। আমি বয়স্ক মানুষ চাই, শুধু আমি বয়স্কই চাই। আচ্ছা, জোয়ান মানুষের দেখে তো ভয় লাগে ভাই, কেননা দিন গো বাবা, ওই যে আমার বান্ধবী তেলা নিয়ে ওর ছাড়া তালাক হইয়া গেল বা, কয়দিন পর পরই খালি তালাক হয়ে যায়। তার জন্য আমি একটা বয়স্ক মানুষ চাই, সে যাতে আমার তালাকটা না হয়। আর তালাকটা করলেও তার বিবেকরে 3 বার প্রশ্ন করবে, যে আমার ঘরে এত সুন্দর একটা সুন্দরী নারী থাকতে আমি কেন আবার আরেক সুন্দরীর জন্য আমার ওয়াইফকে আমি তালাক দেবো, সেই কথা বলবে। আর জোয়ান মানুষের কাছে যদি বিয়া করি, সে কবে হ্যাঁ জোয়ান, এর চেহারা কি সুন্দর, আমার ওয়াইফের চেহারা কি সুন্দর, তো আমি ওরাই চাই, এরে বাদ দেই। এরকম করে আমার লাইফটাই নষ্ট হবে, সেখন যদি 2 একজনের মা হয়ে যায়। তার জন্য আমি আইছি। এখন আমার কথা হইলো, কেউ যদি আমার একটা পার্সোনাল নাম্বারের ব্যবস্থা করে দিতে পারে, আমি তার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবো। আর আমার কোনো কিছুর আশা নাই, আর আমার কোনো কথা নাই। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার খারাপ কথা বলবেন না, খারাপ নজরে তাকাইবেন না। আপনারা যদি ভালো লাগে থাকে, পছন্দ যদি হয়ে থাকে, সরাসরি আমার সাথে দেখা করবেন ঢাকা সাভার রেডিও কলোনিতে, ওইখানে আমি ভাড়া থাকি। আচ্ছা, বয়সটা একটু নির্ধারিত যদি করে দিতেন, কেমন বয়স? আমার বয়স, আমি বেশি বলতে কি, আমার বয়স হচ্ছে 20 বছর, যেটা সত্য কথা। আমি আচ্ছা, বাড়াইতেও চাই না, কমাইতেও চাই না, যার কাছে বিয়ে বসতে চান তার বয়স কত হইলে আপনি? তার যদি 50 বছর হয়, 40 বছর হয়, 60 বছর হয়, 75 বছর হয়, তাতেও আমার কোনো আপত্তি নাই। সে খালি আমার 2 বেলা 2 মুঠো খাওয়াবে, এটাই আমার। এত বেশি বয়স্ক লোকের হচ্ছে কি করবেন, মানে কি বিয়ে করবো, বসবেন? সে যাতে আমার কষ্টটা বোঝে, আমার দুঃখটা বোঝে, সে যাতে আমার নিজের পছন্দ মতনই
ভালোবাসতে পারে, এর জন্য আমি বয়স্ক মানুষ চাই। আচ্ছা, হুম। তো সে যাতে আমার সন্তানের মতো আমার জীবনে আসতে পারে আর আমার ভালো রাখতে পারে, আচ্ছা আচ্ছা যাতে সে মনে করে না আমি তার ওয়াইফ, সে যাতে মনে করে আমি তার বোন, বোনের মতো যাতে সন্তান যেরকম করে পালে ওইরকম করে যাতে আমার ভালোবাসা দিতে পারে, আমি তার সাথে থাকবো। আচ্ছা, তো মানে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? যোগাযোগ করবে, আমি যে আমার তো মোবাইল টোবাইল নাই, এই মোবাইলটা আমার বান্ধবীর কাছ থেকে নিছিলাম, এই যে এই নাম্বারে যোগাযোগ করবে। বলতে পারেন আপনি? হ্যাঁ বল দিবে, দিনটা 24 ঘন্টা সে কোনো ফ্রি থাকি ইনশাল্লাহ। আচ্ছা তবে মোবাইলটা আমার দেশে 3 দিনের সময়, 2-3 দিনের টাইম নিয়ে মোবাইলটা দিছে, 2-3 দিন পরে যদি আমি মনের মতো মানুষ না পাই, সে আমার ফোন দেওয়া যদি না পায়, তাতে আমার কিছু করার নেই। এটা আমার বান্ধবীর মোবাইল। ঠিক